আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার ও প্রিয় শিক্ষার্থী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। রমজান চলতেছে, মাহে রমজানের শুভেচ্ছা। আজ আমরা ক্লাস করব দশম শ্রেণীর যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছে, সায়েন্স বিভাগে যাদের হায়ার ম্যাথ আছে তাদের সাথে তৃতীয় অধ্যায়ের পার্ট 2। তার মানে এর আগে আমরা এখানে আরেকটা পার্ট করেছিলাম। এই টিউটোরিয়ালটা আমাদের ইউটিউবে দেওয়া আছে। যদি পার্ট 1 দেখা না হয় তাহলে তোমরা যা সেই পার্ট 1 দেখে নিবা। আচ্ছা, আমরা পার্ট 2 তে আজকে কি করব? একটা উপপাদ্য প্রমাণ করব। উপপাদ্য দোষ দেখি আরেকটা এর সাথে আরেকটা করা যায় কিনা। তার আগে আমাদের কিছু বিষয় একটু জানা প্রয়োজন। যেমন ত্রিভুজের পরিকেন্দ্র। ত্রিভুজের কি পরিকেন্দ্র? পরিকেন্দ্র কি? আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজ আঁকলাম, আমরা জেনারেল তো ত্রিভুজ পরিবৃত্ত এঁকেছিলাম, মনে আছে? ত্রিভুজের পরিবৃত্ত যে কোনো, তাহলে পরিবৃত্ত আঁকার জন্য কি করছিলাম? যে কোনো বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক করছি। এই লম্ব সমদ্বিখণ্ডক করছি, ঠিক না? তাহলে ত্রিভুজের পরিকেন্দ্র কোন ত্রিভুজের দুই বাহুর, যে কোনো দুই বাহুর লম্ব দ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে ছেদ করি সেই বিন্দুটাকে কি বলা হবে? ত্রিভুজের পরিকেন্দ্র। যেমন আমরা যদি এইটা লম্ব হয়, এইটা লম্ব হয়, তাহলে এখানে পরিকেন্দ্র, এই যে লম্ব রেখাটা, দুইটা লম্ব সরলরেখা যে বিন্দুতে ছেদ করতেছি সেই বিন্দুটাই কি আমাদের পরিকেন্দ্র বলা হয়। তাহলে পরিকেন্দ্র কি বুঝলাম? এইটা আমাদের কিন্তু জেনারেল ম্যাথে আমরা কি আমাদের সম্পাদ্য অঙ্কনের সময় কি করছি? এই দুই বাহুকে লম্ব দ্বিখণ্ডিত করছি, মানে সমদ্বিখণ্ডিত করছি। সমদ্বিখণ্ডিত করে পরে এখান থেকে যোগ করে কি করলাম আমরা? তখন বৃত্ত এঁকেছিলাম। তো সেটা ধারাবাহিকতায় কিন্তু আমরা এই পরিকেন্দ্রটা আমরা তাহলে বুঝতে পারলাম। এবার কি আছে? ত্রিভুজের ভরকেন্দ্র, ত্রিভুজের মধ্যমা। আমরা মধ্যমা আঁকতে পারি, ঠিক না? তাহলে এই ত্রিভুজটা যদি আমরা মধ্যমা আঁকি, মধ্যমা কি সেটা জানা আছে অবশ্যই, যেহেতু আমরা হায়ার ম্যাথ স্টুডেন্ট। মধ্যমা হলো শীর্ষবিন্দুগুলো থেকে, যেমন ত্রিভুজের এই শীর্ষবিন্দুগুলো থেকে এই বিপরীত বাহুর, যেই রেখা দ্বারা বিপরীত বাহুকে কি সমদ্বিখণ্ডিত করে, অথবা এখানে এই কোণের সমদ্বিখণ্ডক রেখা, এই কোণের সমদ্বিখণ্ডক রেখা, এই কোণের সমদ্বিখণ্ডক রেখা। তো মধ্যমা তিনটি কিন্তু একটা বিন্দুতে, যদি আমরা এখানে এক্স্যাক্টলি আঁকতে পারতেছি না, তাহলে একটা বিন্দুতে ছেদ করি। তাহলে সেই বিন্দুটা, যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটাকে বলা হয় কি? ভরকেন্দ্র। তাহলে ভরকেন্দ্র কি পেলাম? ত্রিভুজের মধ্যমাতয় যে বিন্দুতে ছেদ করি তাকে বলা হয় ওই ত্রিভুজের ভরকেন্দ্র। আসি এবার কি ত্রিভুজের লম্ব বিন্দু। তাহলে লম্ব বিন্দুটা কি? লম্ব বিন্দুটা হলো ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর অঙ্কিত লম্বগুলো। তাহলে আমরা কি করবো? এখানে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলো, একটা ত্রিভুজ, তাহলে এই শীর্ষবিন্দু এখান থেকে যদি এটার উপর লম্ব আঁকি, একটা লম্ব আঁকলাম, এটার উপর একটা লম্ব আঁকলাম, এইটার উপর একটা কি লম্ব আঁকলাম, তাহলে এই লম্বগুলা যে বিন্দুতে সেট করছে সেটা কি? লম্ব বিন্দু। এখানে আছে ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাগুলোকে 2:1 বিভক্ত করি। একটু আগে আমরা যেটা দেখলাম ভরকেন্দ্র, ভরকেন্দ্র কি? মধ্যমাগুলো, ত্রিভুজের মধ্যমাগুলো কি করে? যে বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে এই কেন্দ্রটা হলো ভরকেন্দ্র। মনে করে যদি এখানে এ বি সি, ডিটা হলো মধ্যমা, তার মানে এই বিন্দুটা এই মধ্যমাকে
2:1 অনুপাতে বিভক্ত করি। তার মানে এইটুকের দৈর্ঘ্য, এই যে এখানে যদি ও বিন্দুতে সেট করি তাহলে ও এর দৈর্ঘ্যটা 2 মিটার হলে ওডি এর দৈর্ঘ্যটা 1 মিটার হবে। ও এর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে ওডি এর দৈর্ঘ্য কি 1 সেন্টিমিটার হবে। এটা আমাদের মনে রাখতে হবে। এটা আমাদের কি লাগবে, উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে এই তথ্যটা লাগবে। কি ত্রিভুজের মধ্যমাগুলোর ভরকেন্দ্র কি, ভরকেন্দ্রটা মধ্যমাগুলোকে 2:1 এ বিভক্ত করি। তাহলে আমাদের এখানে ত্রিভুজের লম্ব বিন্দু পেলাম। এখন এই তথ্যগুলো ব্যবহার করে উপপাদ্য 10 প্রমাণ করব। উপপাদ্য 10 কি আছে তোমাদের বলা আছে, ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ব বিন্দু একই রেখায় অবস্থিত বা সমরেখ। এক কথা, ত্রিভুজের পরিকেন্দ্র, আমরা তাহলে একটা ত্রিভুজের পরিকেন্দ্র দেখলাম, ভরকেন্দ্র দেখলাম, লম্ব বিন্দু দেখলাম। এই তিনটা বিন্দু একই সরল রেখায় অবস্থিত। তাহলে আমরা চলে আসি আজকে সেই উপপাদ্যটা প্রমাণ করি। ওকে, এবার দেখো আমরা তাহলে উপপাদ্য 10 এটা বলছিলাম, তাহলে এটা আমাদের সাধারণ নির্বাচন। হ্যাঁ, সাধারণ নির্বাচন হবে। লিখতে হবে? লিখতে হবে না, তোমাদের বইও আছে সেটা। কি ত্রিভুজের ভরকেন্দ্র, পরিকেন্দ্র ও লম্ব বিন্দু সমরেখ। এবার আমরা কি বিশেষ নির্বাচনে যাব। যাওয়ার আগে কি লাগবে আমাদের, এই তথ্য অনুযায়ী একটি ত্রিভুজ আঁকবো। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের তথ্য বলা আছে ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র আর লম্ব বিন্দু কি একই রেখায় অবস্থিত হবে। এটা আমরা তো প্রমাণ করব। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকলাম, এবিসি একটা ত্রিভুজ আঁকলাম। এর প্রথমে আসি আমরা এই ওটা নিলাম লম্ব বিন্দু। কিভাবে, কারণ বি থেকে এইটার এই এ বি এ সি এর উপর আমরা কি আঁকলাম, লম্ব আঁকলাম। আবার এ থেকে এই বিসি এর উপর এডি লম্ব আঁকলাম। তা আমরা জানি কি কোন শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলা যেখানে ছেদ করবে, তাহলে এখানে 2-3টা লম্ব দিলাম, আমরা 2টা লম্ব দিলাম। ওকে, তাহলে আমরা দরকার কি, আরেকটা দরকার কি, পরিকেন্দ্র। পরিকেন্দ্রটা ধরলাম কি এস, পরিকেন্দ্রটা কি এস ধরলাম, পরিকেন্দ্র কি এস। আরেকটা কোনটা থাকে সেটা হলো কি, আমাদের তথ্য বলা আছে কি পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ব বিন্দু। তা আরেকটা থাকে আমাদের কি, সেটা ভরকেন্দ্র থাকে। তাহলে এখানে এই জি বিন্দুটি ও এস আর ও যোগ করার পরে কি হলো, এই এপি কে একটা জি বিন্দুতে ছেদ করছি। তাহলে জি বিন্দুটি যদি আমরা প্রমাণ করতে পারি এই ত্রিভুজের কি ভরকেন্দ্র, তাহলে আমাদের দেখা যাচ্ছে কি লম্ব বিন্দু ও, পরিকেন্দ্র এস আর ভরকেন্দ্র জি, তিনটা কি একই সমরেখা, একই রেখা অবস্থিত, মানে সমরেখ। তাহলে আমাদের এখান থেকে প্রমাণ করব কি জি বিন্দুটা ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র। তাহলে আমাদের এই উপপাদ্য কি প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা বিশেষ নির্বাচন কি লিখলাম, সেটাই এবিসি ত্রিভুজের ও হলো লম্ব বিন্দু এবং এস হলো তার পরিকেন্দ্র, ও আর এস যোগ করলাম, আর এপি হলো তার মধ্যমা। তাহলে এপি মধ্যমাকে কি করলো, এই ওএস রেখাটা জি বিন্দুতে ছেদ করছি। তাহলে এখানে এস ও জি, এস ও জি কি এই তিনটা বিন্দু আমাদের একই সমরেখা প্রমাণ করতে হবে। আর কি এসপিটা হলো এই বিসি এর উপর লম্ব। ওকে, এসপিটা কি বিসি এর উপর লম্ব, কারণ যেহেতু এসটা পরিকেন্দ্র, তাহলে পরিকেন্দ্রটা কি ওই যে কোনো রেখার লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এই বিসি এর কি লম্ব দ্বিখণ্ডকটাই কি হবে, এসটা হবে। কারণ এখানে পি বিন্দুতে কি মধ্যমা যেহেতু, তাহলে পি বিন্দুতে বিসি কে সমদ্বিখণ্ডিত করেছে, এই জন্য এসপিটা কি লম্ব। এবার আমরা চলে আসি প্রমাণে চলে আসি। তাহলে আমরা প্রমাণটা একটু লিখলাম। দেখো এবিসি ত্রিভুজে লম্ব বিন্দু হলো ও, আগে বললাম ও থেকে এ শীর্ষের যে দূরত্বটা সেটা হলো কি ও এ, এবং পরিকেন্দ্র এস থেকে এ শীর্ষের বিপরীত বাহু বিসি এর দূরত্ব হলো এসপি।
এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি ও এ সমান সমান টুয়াইস এস পি। কিভাবে লিখতে পারি, আমরা জানি ত্রিভুজে এটা কি, এটা হলো ত্রিভুজের লম্ববিন্দু, লম্ববিন্দু থেকে শীর্ষের দূরত্ব, ওই শীর্ষের আর পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর উপর লম্ব দূরত্বের দ্বিগুণ। কি জানি, জানি ত্রিভুজের লম্ববিন্দু থেকে শীর্ষের দূরত্বটা ওই শীর্ষের বিপরীত বাহু উপর, পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর উপর যে লম্ব দূরত্ব তার দ্বিগুণ। তার মানে এখানে ও এটা হলো এই দূরত্ব, লম্ববিন্দু থেকে শীর্ষের দূরত্ব ও এ, আর পরিকেন্দ্র থেকে বিপরীত বাহু লম্ব দূরত্ব হলো কি এসপি। তাহলে এখানে ওই সমান সমান টুয়াইস এসপি, এটা আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম। ওকে, ক্লিয়ার? এখন একটু কাজ করি। এডি আর কি আছে, এই দেখো এখানে এডি আর এসপি কি সমান্তরাল সরলরেখা, কারণ এখানে লম্ব এখানে লম্ব, তার মানে তাহলে এখানে কি বলতে পারি, এখন এডি ও এসপি কি উভয়ে বিসি বাহুর উপর লম্ব। উভয় বিসি বাহুর উপর লম্ব, সেহেতু এসপি সমান্তরাল কি এ ডি। একটু দেখো এখানে এপি তাদের ছেদক এবং এপি তাদের ছেদক। একটু খেয়াল করো, এসপি আর এডি সমান্তরাল সরলরেখা, আমরা একটু দুইটা সমান্তরাল সরলরেখা সোজা আঁকলাম, ঠিক না? একটা যেখানেই থাকো, তাহলে আমরা এখানে কি হলো, এই এপিটা, এই যে এপি, এটা হলো এ আর এটা কি, এটা এ আর এটা কি পি, এপি তাদের ছেদক। তাহলে এখানে আর এখানে যে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, দুইটা কোণ কি একান্তর কোণ, তাহলে একান্তর কোণগুলো কি পরস্পর সমান। তাহলে আমরা এখানে এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এই কোণটাকে কি বলা হয় এস পি এ কোণ বা এ পি এস কোণ। সুতরাং এ পি এস কোণ সমান সমান কি, এটা কি বলা হয় পি এ ডি কোণ, ঠিক না? বা এটারে এস পি এ কোণও বলা যেত, ঠিক না? তাহলে এটা বলেন কি পি পি এ ডি কোণ বা ডি এ পি কোণ। এই দুইটা কোণ কি সমান, কেন সমান? একান্তর কোণ বলে সমান। এবার একটু খেয়াল রাখো, আমরা এই দুইটা কোণ কি বলতে পারি, এই দুটোকে বলতে পারি এস পি জি কোণ। তারপর এপি এস কোণ কি লিখতে পারি জি পি এস কোণ অথবা এস পি জি কোণ। সুতরাং এটা অর্থাৎ এখানে লিখতে পারি এস পি জি কোণ, এস পি জি কোণ সমান সমান, এটা কি লিখতে পারি পি এ ডি কোণের লিখতে পারি জি এ ও কোণ, লিখতে পারি না, জি এ ও কোণ বা ও এ জি কোণ, এটা লিখতে পারি ও এ জি কোণ কি লিখতে পারি। এখন দেখো ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ দেব এস পি জি ও ত্রিভুজ এ জি ও এই দুইটা ত্রিভুজ নিয়ে একটু আমরা কম্পেয়ার করি বা তুলনা করি। একটু খেয়াল করো, এই ত্রিভুজ যদি আমরা আলাদা আঁকি তাহলে দেখা যায় এরকম হয়, ঠিক না? এই যে এরকম হয়, সরি একটু সোজা করে দিই, এরকম হয় এ এস পি জি আর ও।
তাহলে আমরা এই কোণটা আর এই কোণটা বললাম কি সমান, তাহলে আমরা বলতেছি তুলনা করি। হ্যাঁ, তাহলে এসপিজি কোণ এখানে লিখলাম, যেটা লিখলাম তাই লিখি, এসপিজি কোণ সমান ও এ জি কোণ। তার মানে পাইলাম এই কোণটা সমান। আর কি কোণ? এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কেন সমান, কারণ তার বিপরীত কোণ। এস জি পি কোণ, এস জি পি কোণ সমান এ জি ও কোণ, এ জি ও কোণ। তাহলে এটা বললাম, এটা তো আগে বললাম একান্তর কোণ দেখে, আর এটা কি দেখা, এটা হলো আমাদের কি বিপরীত কোণ দেখা, বিপরীত কোণ, বিপরীত কোণ বলে দুটোর কোণ সমান। আর দেখো তাহলে অবশিষ্ট কি কোণটা থাকে, এই কোণ আর এই কোণ থাকে, তাহলে এই দুইটা কোণ কি হবে, সুতরাং অবশিষ্ট এই কোণটার নাম কি জিএসপি কোণ, জিএসপি কোণ সমান সমান এই কোণটা জি ও এ কোণ বা এ ও জি কোণ, জি ও এ কোণ, এটা কি অবশিষ্ট এই দুইটা কোণ সমান। এই দুইটা কোণ কেন সমান আমরা সহজভাবে চিন্তা করি। আমরা যদি ত্রিভুজ, একটা ত্রিভুজ দেখো, এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান, ঠিক না, মানে এটা সমান, এটা সমান। তাহলে একটা কোণ থাকে, মনে করো তিন কোণের সমষ্টি কত ত্রিভুজের 180 ডিগ্রি, মনে করো এটাও 60, এটাও 60, এটাও 30, এইটাও 30, অথবা এটা মনে করো এটা হলো 50, এটা হলো 50। তাহলে দেখো 60 আর 50 কত, 110, তাহলে এটা কত হবে 70, এটা হবে কি 70। তাহলে আমরা ত্রিভুজে যে কোনো ত্রিভুজের দুইটা কোণ যদি অনুরূপ দুইটা কোণ সমান হয়, দুইটা করে কোণ সমান হয়, তাহলে অপর যেই জোড়া, দুই জোড়া কোণ সমান, অপর জোড়া কোণও কি হবে সমান হবে। তাহলে এই দুইটা ত্রিভুজকে আমরা কি বলতে পারি, আমরা জেনারেল মেথড আছে, দুইটা ত্রিভুজকে বলতে পারি সদৃশকোণী ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ আমরা একটু উপরে দিয়ে মুছে দিই, তাহলে বলবো কি এই দুইটা ত্রিভুজ কি সদৃশকোণী। ত্রিভুজ এসপি, এই ত্রিভুজটা কি সদৃশ, ত্রিভুজ এসপি জি ও, ত্রিভুজ এ জি ও কি সদৃশকোণী। আচ্ছা, সদৃশকোণী ত্রিভুজ হলে আমরা কি বলতে পারি মনে আছে, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে আমরা এখানে অনুরূপ বাহু কি কি আছে আমরা একটু দেখি, সবগুলা ত্রিভুজে অনুরূপ সবগুলা বাহুর অনুপাত কি হবে সমান হবে। তাহলে এখানে আমরা একটু দেখি অনুরূপ বাহু, যে এখানে এজি এই ত্রিভুজের এজি আর এই ত্রিভুজের কি পিজি সমান, আর কি এই ত্রিভুজের ক্ষেত্রে ওএ আর এই ত্রিভুজের কি এসপি, তাহলে ও এ সমান এসপি, এটা কি সমান হবে। আমরা জানি দুইটা ত্রিভুজ সদৃশকোণী হলে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত, ত্রিভুজের সদৃশ আর সদৃশকোণী, তাহলে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কি সমান হয়, অনুপাত মানে কি ভাগফল। তাহলে আমরা এই পাইলাম কি এখানে এই এজি আর এসপি এর অনুপাত সমান, আর পিজি এর অনুপাত সমান, আর এসপি আর ও এর অনুপাত সমান। আরেকটা বাহু আছে কি সেটাও কিন্তু হবে, যেমন এসজি আর ওজি সবগুলোর অনুপাত কি হবে সমান। আমরা দুইটা লাগবে এই জন্য দুইটাই নিয়েছি। এখানে একটা কাজ করি আমরা, এ জি বাই কি পিজি সমান সমান ও এর মানটা বসিয়ে দিই, মনে আছে এক নং সমীকরণ একটা সমীকরণ দিয়েছিলাম, ওর মানটা কি 2sp, ওকে 2sp বাই sp, তাহলে sp sp কাটা, সুতরাং এখান থেকে এটাকে আমরা কি অনুপাত আকারে লিখে দিতে পারি, ag অনুপাত কি pg সমান সমান কি 2:1। দেখো আমরা বলেছিলাম
ত্রিভুজের ভর কেন্দ্রের কথা বলছিলাম। ত্রিভুজের কি ভর কেন্দ্রটা কি করে, ওই মধ্যমাকে 2:1 বিভক্ত করে। এখানে এই মধ্যমা হলো কি এপি, এপি এর দুইটা অংশে ভাগ করছে, এজি আর হলো কি পিজি। তাহলে এজি অনুপাত পিজি সমান সমান কি 2:1। তার মানে কি আমাদের এই জি বিন্দুটা এই ত্রিভুজের কি ভর কেন্দ্র। তাহলে আমাদের বিশেষ নির্বাচনে বলেছিলাম ওটা হলো লম্ব বিন্দু, এস হলো পরিকেন্দ্র। এখন আমরা প্রমাণ করলাম যে জিটা কি ভর কেন্দ্র। তাহলে এস পি জি তিনটা বিন্দু কি একই রেখায় অবস্থিত অথবা এ, সুতরাং বলতে পারি এস পি জি, এস পি ও জি সমরেখ। তাহলে এটা কি হলো, প্রমাণ হয়ে গেল। ওকে, তাহলে আমরা কি করব, এই উপপাদ্যটা চিত্র দেখে অনুশীলন করো। যেমনি সবসময় কি চিত্র আঁকবা আর সাথে সাথে লিখবা। বিশেষ নির্বাচনটা কি লিখবা, বিশেষণটা ভালো করে বুঝতে হবে, তারপরে প্রমাণটাতে আসবা। প্রমাণটা মনে হয় সমস্যা হবে না ইনশাল্লাহ। ভালো থাকবা, দোয়া করবা যাতে ভালো থাকি। আর আমার সাথে থাকার জন্য আমার কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। খোদা হাফেজ, আজ এখানেই রাখলাম।